ভাই এই যে ধরেন আপনার বার্গার, আর এই যে নেন চিকেন ফ্রাই, আর এই যে ধরেন 1000 টাকা। 500 টাকা খাবারের বিল দিবেন, আর বাকি যে 500 টাকা থাকবে ওই 500 টাকা আমার বকশিশ দিবেন। ভাই আপনার মাথা মুথা কি ঠিক আছে? আমি এই রেস্টুরেন্টে খাবার খাইতে আইছি, আমি খাবারের বিল দিব। তা না করে আপনি আমাকে 1000 টাকা দিচ্ছেন, এখান থেকে নাকি খাবারের বিল দিব, আপনাকে 500 টাকা বকশিশ দিব। ভাই আল্লাহর দোহাই লাগে, দয়া করে আগে টাকাটা লুকান, তারপরে যা বলার বলেন। কেন টাকা লুকাবো কেন? ভাই কথা না বাড়িয়ে টাকাটা আগে লুকান, তা না হলে কেউ দেখে ফেললে আমার সমস্যা। আপনাকে টাকাটা লুকান, তারপর আপনারা আমি সব খুলে বলতেছি। লুকাইলাম, এখন বলেন। আপনিই বলেন, একটা ছেলে যদি এই রেস্টুরেন্টে 1 বছর পরিশ্রম করে, আর একটা ছেলে এসে যদি 6 মাস পরিশ্রম করে, এখন বলেন কোন ছেলেটার প্রমোশন পাওয়া উচিত? অবশ্যই যে ছেলেটা 1 বছর থেকে পরিশ্রম করতেছে। অথচ দেখেন এই রেস্টুরেন্টে যে ছেলেটা 6 মাস হয়েছে আইছে, এরা নাকি ম্যানেজার বানাবে। এখন আপনিই বলেন এটা কি ঠিক? ওই 1 বছর আগে যে ছেলেটা আইছে, ওর হয়তো অভিজ্ঞতার ঘাটতি আছে। অভিজ্ঞতা কম থাকবে কেন? ওই 1 বছর আগে যে ছেলেটা আসছে, ওই ছেলেটা আমি। উল্টা তার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি। তো নিশ্চয়ই ওই ছেলেটার সাথে মালিকের হয়তো ভালো লিংক আছে। লিঙ্ক থাকবো কেমনে? আমি যে 1 বছর থেকে এই রেস্টুরেন্টে আছি, মালিক কখনো আসে নাই। শুনলাম মালিক নাকি আজকে রেস্টুরেন্টে আসবে। তো আপনাদের রেস্টুরেন্টে মালিক আইলে তাহলে বিষয়টা সব খুলে বলবেন। বলে আর লাভ নেই, স্যার আজকে রেস্টুরেন্টে এসে সকল কাস্টমারকে জিজ্ঞেস করবে যে এই রেস্টুরেন্টের কোন স্টাফের ব্যবহার আচরণ ভালো, যে ছেলের ব্যবহার ভালো তারাই আজকে ম্যানেজার বানাবে। ও তাহলে তো কোনো টেনশনই নাই। আর আপনি বললেন না আপনার অভিজ্ঞতা অনেক বেশি। অভিজ্ঞতা বেশি হয়ে এখন কোনো লাভ নাই। আমি এখন আপনারা যা যা বলবো আপনি যদি তাই তাই করেন, তাহলে আমার অনেক বড় একটা উপকার হবে। বলেন। বেশি কিছু না, শুধু আপনি খাবারটা খেয়ে মালিকের সামনে আমার শুধু 500 টাকা বকশিশ দিবেন। মালিক যেন এটা দেখে মনে করে আমার ব্যবহার আচরণ অনেক ভালো, যে কারণে আপনি খুশি হয়ে আমার 500 টাকা বকশিশ দিচ্ছেন। যেহেতু আপনি আমাকে এই খাবারগুলো ফ্রিতে খাওয়াইতেছেন, সেহেতু আপনার এই উপকারটা করতেই পারি। ধন্যবাদ ভাই, আপনি মন ভরে খাবার খান, আর যদি কোনো কিছু লাগে আমার শুধু ডাক দিয়েন। কিরে 200 টাকা আর 1000 টাকা গেল কই? রিফাস শোনো তো, কি হয়েছে, ডাকতেছেন কেন? এখানে যে 1200 টাকা ছিল, 200 টাকা পাইলাম, আর 1000 টাকা গেল কই? মুরগিওয়ালা কি আইছিল? এটা কি টাকা দিছিলা? মুরগিয়াল আইছিল কি আইছিল না এটা তো আমি জানি না, আর এখানে যে টাকা নাই সেটাও তো আমি জানি না। তাহলে তুমি জানো নাকি? আজ পর্যন্ত যাই জিগাইছি সেটাই বলো তুমি জানো না। কি বলো তুমি? এটা তো আমি জানি না। আর কেসে টাকা আছে কি নাই, না কয় টাকা শর্ট পড়ছে, এটা তো আমার দেখার বিষয় না। তুমি ম্যানেজার, এটা তুমি বুঝবা। আর আমার জানার বিষয় হচ্ছে রেস্টুরেন্টে কয়জন মানুষ আসতেছে, কয়জন মানুষ খাচ্ছে, কয়জন মানুষ যাচ্ছে, এইটা আমার জানার বিষয়। আর এইগুলো আমরা জিজ্ঞেস করেন, আমি সব বলতেছি। না না, 2 দিন পর পর যে ক্যাশ থেকে টাকা নাই হয়ে যায়, এটাও তুমি জানো। ভাই আপনি এইসব কি বলতেছেন? ম্যানেজারের সামনে যাতা বলতেছেন, মালিক আসলে তো দেখতেছি আপনি উল্টা আমারই বাস দিবেন। হ্যাঁ, ওটাই তো আমি করতেছি। আপনি আর কি চান? রিয়াব যাও, কাস্টমারগুলোকে সামলাও, আমি এর সঙ্গে একটু বোঝাপড়া করি। ঠিক আছে স্যার। স্যার? হ্যাঁ, আমি এই রেস্টুরেন্টের মালিক আর তোমাদের স্যার। যখনই আমি শুনছি ক্যাশ থেকে টাকা নাই হয়ে যায় আর তুমি 500,000 টাকা বকশিশ পাও, তখনই আমার সন্দেহ হয়েছিল এসব করে তোমার লাভ কি? তুমি অসৎ পথে টাকা ইনকাম করে জীবনে তো কিছু করতে পারবা না। তোমার যদি এই টাকাতে না পোষায় তাহলে তুমি আমাকে বলতে পারতা। তুমি তা না করে তুমি প্রতিনিয়ত ক্যাশ থেকে টাকা চুরি করতেছো। এখন তুমি বলো, তোমাকে কি রেস্টুরেন্ট থেকে বের করে দিব, না তুমি নিজেই নিজেকে শুধরাবা? স্যার আমি জানি আমার অপরাধ হয়েছে, কিন্তু এখন যদি আপনারে বলি আমারে মাফ করে দিতে, আপনি মাফ করে দিবেন ঠিক আছে, কিন্তু অন্যদিন যদি এই কেস থেকে অন্য কেউ টাকা চুরি করে, তখন তো আপনি আমার এই দোষ দিবেন। তার চাইতে ভালো আমি এই রেস্টুরেন্ট থেকে চলেই যাই। আমি জানি তুমি অনেক ভালো, হয়তোবা তুমি লোভে পড়ে এই কাজগুলা করছো। আচ্ছা, তোমার যেহেতু এতই চিন্তা, তাহলে আমি ক্যাশের উপর সিসি ক্যামেরা লাগিয়ে দিই মোহনী, তুমি থাকো। ধন্যবাদ স্যার, আমার দ্বারা এই ভুল আর জীবনেও হবে না। ঠিক আছে, যাও, মন দিয়ে কাজ করো। এই ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন।